गुरु गुरु महागुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मामात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। सकल भक्तबृंदेर चरणे আমার কোটি কোটি নমস্কার। আমরা সকলে একত্রিত হয়েছি বিশেষ কারণে। আজকে আমাদের সারা বিশ্ব জুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। আজ নতুন নয়, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও ভোগ করেছে, কিন্তু তারা কায়ের ছিল না, কাপুরুষ ছিল না। তারা নিজেদের ধর্মকে ধারণ করে তারা জীবিত ছিল। আর যারা কাপুরুষ তারা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে। ধর্ম বলতে যদি বলা যায় তাহলে শুধু সনাতনই একমাত্র ধর্ম, পৃথিবীতে আর কোনো ধর্ম নেই, সব আছে মত। লুণ্ঠন করব, পরে সম্পত্তি ভোগ করব, এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন পৃথিবীতে সংগঠন তৈরি হয়েছে। ভারতবর্ষ শুধু এখন যেটুকুনি দেখা যায় এটুকুনি না, মহাভারতে যদি দেখা যায় ধর্মরাজ যুধিষ্ঠির শশাঙ্ক পৃথিবীর রাজা ছিলেন, রাজা বিক্রমাদিত্য সমগ্র পৃথিবীর রাজা ছিল। ধীরে ধীরে ভারতবর্ষ আজকে ছোট হয়ে গেছে, কারণ আমাদের যে সনাতন ধর্মাবলম্বী যারা তাদের মধ্যে নীতি নেই। এদের মধ্যে শোনা যায় বলবে সব ধর্ম সমান, তাহলে সব বাবাই তো সমান নাকি? যদি সব ধর্ম যদি সমান হয় তাহলে সব বাবাই সমান হবে সবার। বাবা যেরকম নির্দিষ্ট, পিতা একজনই হয়, পিতা হাজার হয় না। ধর্ম তেমন, সব ধর্ম এক হয় না। সনাতন ধর্মের সম কোনো ধর্ম নেই জগতে, কেউ প্রমাণ করতে পারবে না। আমাদের ধর্ম বাঁচতে শেখা, সৃষ্টি যার উপর দাঁড়িয়ে আছে সেটি সনাতন ধর্ম। ধর্ম ধারণ করতে হয়। মত ভিন্ন ভিন্ন, আমাদের সনাতন ধর্মের মধ্যে এত মত আছে, কিন্তু পরের সম্পত্তি, পরের বস্তুকে ভোগ করাটা কখনো সনাতন ধর্ম শেখায় না। সনাতন ধর্মের মধ্যে কখনো জানা যায়নি যে অন্য কোনো দেশে আক্রমণ করেছে। একমাত্র আমাদের জাতি সারা পৃথিবী জুড়ে আক্রমণ হয়েছে। আমাদের ধর্মটাকে বর্তমানে একটি হাস্যকর করে তুলেছেন আমাদেরই সমাজের, আমাদেরই ভাই বোন, পিতা মাতা। এরা কোন মন্দিরের সামনে দিয়ে যখন যাবে প্রণাম কেমন করে করবে? না নাকের উপরে এরকম ভাবে হাত দিল, বললো প্রণাম হয়ে গেছে, করে চলে গেল। স্কুলে যে শিক্ষা প্রদান করা হয় সেখানে ধন উপার্জনের মেশিন তৈরি করা হয়, আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের যারা আছেন তারা মনে করে আমরা শিক্ষিত হয়েছি। তাদের মধ্যে প্রেম নেই, ভক্তি নেই। তাহলে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের বৈদিক শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা আমাদের শিক্ষা নয়। পাশ্চাত্য শিক্ষা যদি শ্রেষ্ঠ হতো তাহলে হিংসা থাকতো না, বিভিন্ন দেশ দখল হতো না। কিন্তু আমাদের সমাজ পাশ্চাত্য শিক্ষাকেই মনে করে ওটি শ্রেষ্ঠ। অন্য ধর্মকে শ্রদ্ধা
জানানো কখনো অপরাধ নয়, কিন্তু নিজের ধর্মকে রক্ষা করাটা সব থেকে বড় বিষয়। আমাদের সমাজে আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে, একটি অনুষ্ঠান মানে অসভ্যতা। আপনি বিভিন্ন অনুষ্ঠান দেখবেন, দুর্গা পুজো, কালী পুজো, রাস্তায় গেলে আমরা সকলেই দেখি সুস্থ মানুষ খুব কম পাওয়া যায়। এর জন্য দায়ী আমরা সকলেই। আমরা অন্য ধর্মাবলম্বীর থেকে বাঁচবো পরে, আগে নিজেদের তো ঠিক হতে হবে। আমরা নিজেরাই ঠিক না, আগে নিজেদেরকে ঠিক করতে হবে। নিজেদের যে আগামী প্রজন্ম যারা আসছে তাদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। বৈদিক ধর্মকে প্রচার করতে হবে, কারণ আমাদের বৈদিক ধর্ম আজ আমাদের ভারতবর্ষে কিন্তু কোথাও টোল নেই, কোথাও গীতা পাঠ শেখানো হয় না, ভাগবত পাঠ, বেদ, পুরাণ আদি কিছু শেখানো হয় না। আমি অনেক ভদ্রলোকদের মুখে শুনেছি বলে রামচন্দ্র নাকি কাল্পনিক, বলে রামচন্দ্রের কাহিনী হচ্ছে কাল্পনিক। কেউ বলে শ্রীকৃষ্ণের ওটিও কাল্পনিক। আমাদেরই সম্প্রদায়ের মানুষ বলেন, অন্য সম্প্রদায়ের মানুষ বলেন না। মনে হয় আমার এদের রক্তের দোষ আছে, যে নিজের ধর্মকে, নিজের জাতিকে যে কলঙ্কিত করে, তার মতন বড় পাপী জগতে কেউ নেই। বলছেন এই অসুর, এদেরকে কি বলা হয়? মায়াসুর। এরা আমাদের বেশ ধরে আমাদের মধ্যে থেকে আমাদের জাতিকে ধ্বংস করতে চায়। তাই সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এরা। কখনো বলা হয় না যীশু খ্রিস্ট তার জীবনীটা কাল্পনিক, তিনি কাল্পনিক। আরো বিভিন্ন ধর্ম রয়েছে, সেগুলিকে বলা হয় না কাল্পনিক। রামচন্দ্র কাল্পনিক, তার প্রমাণ আছে কি? কোনো প্রমাণ নেই। কিন্তু আমরা শ্রী রামচন্দ্রের কর্মকাণ্ডকে আমরা আজও পালন করে চলেছি। আপনারা যে দুর্গাপুজো করেন, সেই দুর্গাপুজো শ্রী রামচন্দ্রের থেকেই এসেছে আমাদের সমাজে। লক্ষ্মী পূজা হয়, সেই লক্ষ্মী পূজাও এসেছে শ্রী রামচন্দ্রকে ঘিরে। আগামীতে সরস্বতী পূজা হবে, সেটিও শ্রী রামচন্দ্রকে ঘিরেই এসেছে। কিন্তু আজকে তাকেই বলি আমরা কাল্পনিক। আমরা কখনো প্রতিবাদ করি না। আমাদের কোনো ভাই বোন কোথাও অত্যাচারিত হলে আমরা তার প্রতিবাদ করি না। আজকে আমাদের কেমন অবস্থা? ভীত হয়ে গেছি, প্রতিবাদ করার সামর্থ্য আমাদের নেই। কেন? আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে। 900 বছর ইসলাম ধর্মাবলম্বীরা শাসন করেছে, 300 বছর ব্রিটিশরা শাসন করেছে। এবং ব্রিটিশরা যখন শাসন করেছে তখন কি করেছে? মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। কারা করেছে? ব্রিটিশরা। কেন করেছে? এই ভারতবাসীরা যেন কখনো সুস্থ হয়ে থাকতে না পারে। আজকে সাম্প্রদায়িকতার যা কিছু হচ্ছে, এর পিছনে সম্পূর্ণভাবে ব্রিটিশরা রয়েছে আমাদের জাতিকে শেষ করার জন্য। এবং আমরাও দায়ী। আমরা যদি নিজেদেরকে না শুধরাতে পারি, আগামী ভবিষ্যতে আমাদের প্রজন্ম থাকবে কিনা সংশয় আছে। আমাদের ধর্ম পালন করতে হবে। আমরা সনাতনী ধর্মাবলম্বী। আমরা যদিও বলে থাকি আমরা হিন্দু, হিন্দুস্থানে যারা বাস করে তারা সকলেই হিন্দু। যেমন কেউ আমেরিকায় বাস করে তারা আমেরিকান, পাকিস্তানে বাস করলে পাকিস্তানি, সেই রকম আমাদের এই ভারতবর্ষে হিন্দুস্থানে যারা বাস করে এরা সকলেই হিন্দু। তারা তাদের
মত যাই থাকুক না কেন। অনেকেই মনে করেন করতেন যে বিদেশি নীতি খুব ভালো। বিদেশি শক্তি আমাদের ভারতবর্ষে বহুতবার আক্রমণ করেছে, কিছুকাল আগেও করেছে। কেমন ভাবে করেছে? আমাদের যুব শক্তিকে নষ্ট করে দিয়ে গেছে কমিউনিজম বলে যে মতধারা বলা হয়, সেটি আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসছে। আমাদের ঋষিগণ দিয়ে এসেছে যে সকলেই সমান ভারতবর্ষে। আজকে আমাদের ভারতবর্ষে ভাগ করা হয়েছে, বলা হয় এই শব্দটা প্রায় শোনা যায় যে ব্রাহ্মণ আলাদা, তারা আমাদের ভারতবর্ষকে শাসন করেছে, ক্ষত্রিয় এরাও শাসন করেছে, শূদ্র শোষিত হয়েছে। আদতে তা নয়। আমাদের পুরাণ দেখবেন কত মহিষীরা আছেন, তারা শিক্ষিত হয়েছে। ইংরেজ আসার পরে যে আমাদের মাতৃশক্তি এরা শিক্ষিত হয়েছে তা কিন্তু নয়, আগের থেকেই ছিল। যদি নিচু জাতির শিক্ষা হবে না এরকম যদি ব্যবস্থা থাকতো, ভীমরাও আম্বেদকর কি করে তিনি শিক্ষিত হলেন? বিষয়টি ব্যবস্থা মুঘল সাম্রাজ্যরা যখন এরা শাসন করেছেন তখন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে। এরা নিজেরা ভোগবাদী ছিলেন, শুধু নিজেরাই ভোগ করব, সমাজ উচ্ছন্নে যাক, সনাতনীরা উচ্ছন্নে যাক। তাই জন্য গ্রামে গ্রামে যে শিক্ষার ব্যবস্থা ছিল সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া অর্থনৈতিক থেকে দুর্বল যারা ছিল তারা শিক্ষার থেকে দূরে সরে গেছে। এর জন্যে না ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় মানে শূদ্র এরা কেউ দায়ী নয়। এদেরকে এইভাবে চালিত করা হয়েছে যেন এরা মাথা তুলে দাঁড়াতে না পারে। বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে, জাতিবাদ সৃষ্টি করা হয়েছে যে ব্রাহ্মণ শাসন করেছেন, ক্ষত্রিয় শাসন করেছেন, এই শূদ্ররা শোষিত হয়েছে। আদতে তা নয়। এখনো আপনারা দেখবেন স্বইচ্ছায় আমরা এক একজন বিভিন্ন কর্ম করে থাকি, কেউ আমাদেরকে চালিত করে না। এর জন্য খানিকটা দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। আমরা বলি যে আগে ছিল, তাহলে কই এখন তো আমরা কেউ কাউকে সাহায্য করি না। আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের পার্শ্ববর্তী যারা দরিদ্র আছে, কই নিজেরা এগিয়ে যাই না তো তাদের সাহায্য করতে। অর্থাৎ এটি আগেও ছিল, এখনো আছে, এক শ্রেণী ভোগ করবে। কারণ বৈদিক যে নিয়ম ছিল, যে সমাজ ছিল, সেখানেই ব্যবস্থা ছিল না। কারণ সেইটিকে ধ্বংস না করতে পারলে মানুষের মানসিকতা পাল্টাবে না। আগে যুদ্ধ হয়েছে, কিন্তু তবুও যার যে পক্ষ ভালো লেগেছে সে সেই পক্ষের হয়ে যুদ্ধ করেছে। নির্দিষ্ট ছিল না, এখন নির্দিষ্ট আছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুৎসব মামকা পাণ্ডবৈশ্চব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্র পাণ্ডবপুত্র ভাই কি করছে? অর্থাৎ তার মধ্যে একটি সংশয় আছে, যুদ্ধ নাও হতে পারে, কারণ এরা ধর্মপরায়ণ। এরা যতই খারাপ হোক তবে যুদ্ধ নাও হতে পারে, ধর্ম আছে। বৈদিক নিয়ম অনুযায়ী সকলেই ধর্ম মানে। যখন যুদ্ধ শুরু হবে ঠিক তার কিছুক্ষণ আগেই ধর্মরাজ যুধিষ্ঠির
দুই পক্ষের মাঝখানে গিয়ে বললেন, যদি কারোর ইচ্ছা হয় আমার দল থেকে ওই দলে যেতে পারেন, কৌরবদের দলে, আর কৌরবদের দলে যে আছেন কেউ যদি মনে করে আমাদের দলে আসতে পারেন। দলের মধ্যে একজন কৌরব পক্ষ থেকে পাণ্ডব পক্ষে চলে আসলো, কারণ তাদের মধ্যে একটি ভাব আছে, সারাদিন যুদ্ধ করছে, সন্ধ্যের পরে কিন্তু একে অপরের খোঁজ খবর নিচ্ছে। বৈদিক নিয়ম এমন, কিন্তু বর্তমান আমাদের শিক্ষা সমাজ সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হচ্ছে। তাই আমি সকলের কাছে প্রার্থনা করব যেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা উন্নত হয়। আপনারা সকলেই সহযোগিতা করবেন। আপনাদের প্রত্যেক এলাকায় বিশিষ্ট যারা আছে তারা সকলেই এগিয়ে আসবেন, কারণ শিক্ষা যদি সঠিক হয় সমাজ নিশ্চয়ই উন্নত হবে, সমাজ ব্যবস্থা উন্নত হবে। তখন আগে শিক্ষার প্রয়োজন, শিক্ষা না থাকলে সমাজ উন্নত হয় না। ভুল শিক্ষা যেগুলি পড়ানো হয় এবং বোঝানো হতো সেইগুলিকে বন্ধ করতে হবে। বিভেদ সৃষ্টি করায় আমার জাতির মধ্যে, মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, এরকম অনেক কথা বলা হয়, যে নিচু জাতি যারা তাদের ঢুকতে দেওয়া হয় না। আমি ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র ভারতবর্ষ কম বেশি আমি ঘুরেছি। আমি দেখেছি এমন কোনো ব্যবস্থা নেই যে সেখানে মন্দিরে নিচু জাতি বলে ঢুকতে দেওয়া হবে না, এই প্রচার করা হয়। ব্রাহ্মণ যিনি জ্ঞানী, যিনি ব্রহ্মকে জানেন, তিনি কখনো কাউকে অবহেলা করেন না, তিনি সর্বদাই সকলকে নিয়ে চলেন। ক্ষত্রিয় যিনি সমাজ রক্ষা করেন, যিনি শাসন করেন, তিনি চায় আমার সমাজের সকলেই সুস্থভাবে বাঁচুক। বৈশ্য তিনি ব্যবসা বাণিজ্য করেন, আর শূদ্র সকলেই এই তিন জাতির সেবা করে থাকেন। তাই শূদ্র মানে নিচু জাতি না, শূদ্র মানে অবহেলিত এরকম বিষয় নয়। পেশা ভিন্ন ভিন্ন, সবাই তো সিংহাসনে শ্রেষ্ঠ আসনে বসতে পারে না। রাজা হয় একজন আর সকলেই প্রজা থাকে, তাই সকলেই তো সেবা করে, তাহলে সকলেই শূদ্র। তার মধ্যেও একজন শ্রেষ্ঠ থাকে, সেও তো সমাজের সেবা করেন, সেও শূদ্র। আমরা যে বিচারগুলি, যে ভাবনাগুলি বলি, এগুলি সমাজকে নষ্ট করার জন্য। তাই সমাজ যাতে নষ্ট না হয় সেই জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের ধর্ম তাকেও রক্ষা করতে হবে, সমাজকেও রক্ষা করতে হবে। বৈদিক যে নিয়ম, বেদ আদি পুরাণ, তা সকলেই সেগুলিকে জানতে হবে। শাস্ত্র সকলেই জানে, আমাদের মধ্যে সকলেই জানে। কেমন জানে? বিভিন্ন জনা মুখে একটু শুনেছেন, কখনো কবি গান শোনে বা কোনো গান শোনে, সেইখান থেকে কিছু শুনে সেই কথাগুলি বলে। গীতায় অর্জুন বলছেন, এবং শতত যুক্তা যে ভক্তস্তান পর্যপাস হতো যে চাপক্ষেরম ব্যক্তান তেষাঙ্গে যোগ বিত্তমান। বলছে যোগ শব্দের অর্থ ভগবৎ প্রাপ্তির উপায় বা সাধন মার্গ। সেই উপায় যিনি জানেন তাকে যোগী বলা হয়। তা আমাদের মধ্যে সকলেই আছেন এখানে দাঁড়িয়ে, এবং আমার এই শব্দ যতদূর যাচ্ছেন সকলেই শুনতে পাচ্ছেন, সকলেই জানেন ভগবৎ প্রাপ্তির উপায়, কিন্তু পালন করেন না। তাই তাদেরকে কি বলা হয়? যোগী বলা হয়। কেউ এগিয়ে আসবে না। আর যিনি পালন করেন তাকে উত্তম শ্রেষ্ঠ যোগী বলা হয়, শ্রেষ্ঠ সাধক, যোগ বিত্তমান।
কখনো কখনো শোনা যায় যে মূর্তি পূজা আগে ছিল না। বৈদিক বেদ আদিতে নেই, এরকম প্রশ্ন করেন। তা বেদ অধ্যয়ন করেছেন এরকম একজনকে খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু গীতা অধ্যয়ন করেছেন হাজারো পাওয়া যাবে। বেদ অধ্যয়ন করেছে 108টি উপনিষদ আছে। আঠারোটি পুরাণ, 36টি উপপুরাণ। কটি কে পড়েছে? শুনে শুনে চলে। আর কোন সাধু, কোন বৈষ্ণব দেখলে তাকে বিরক্ত করা, এটি হচ্ছে আমাদের সমাজের সব থেকে উত্তম কর্তব্য কর্মের মধ্যে পড়ে। অন্য জাতির মধ্যে করে না, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পড়ে কোন সাধক, কোন বৈষ্ণবকে দেখলে তাকে বিরক্ত করা। কারণ আমাদের মধ্যে ধর্ম নষ্ট করার জন্য এমন কিছু প্রয়োগ করা হয়েছে যে আজকে আমরা নিজেদের ধর্মের দিকে আঙুল তুলি। আমি নিজে অধ্যয়ন করি না, যদি কাউকে বলি তুমি বেদ অধ্যয়ন করো, তুমি ভাগবত শাস্ত্র নিত্য অধ্যয়ন করো, বলবে বাবা সময় নেই। বলে তাহলে তুমি ধর্ম রক্ষা করবে কেমন করে? বললো কি করব, কর্মের মধ্যে থাকতে হয়, সংসার ধর্ম আছে। বলে তুমি না থাকলেও সংসার চলবে। তুমি ভাবছো আমি না থাকলে সংসার চলবে না? তোমার মতন কত জীব এই জগতে আসছে আর যাচ্ছে। না জানি ভারতবর্ষে কত রাজা মহারাজা চক্রবর্তী সম্রাট এরা ভারতবর্ষ শাসন করেছে, তারা কিন্তু আজ নেই। আমি এই সংসারে না থাকলেও সংসার চলবে। সংসার শুধু আমাকে নিয়ে নয়, আমি সংসারের একটা পতঙ্গের ন্যায়, একটা পোকামাকড়ের ন্যায়। আমার কি অস্তিত্ব আছে? আমি আগে ছিলাম না, সংসার ছিল। আমি পরে থাকবো না, সংসার থাকবে। তোমার কি সামর্থ্য আছে সংসারের কর্ম করবে? তুমি নিজের মনের চাওয়া পাওয়ার জন্য তুমি কার্য করো, ভোগ বিলাসে তুমি মেতে আছো। তোমার জাতি, তোমার ধর্মকে তুমি কখনো জানার চেষ্টা করো না। বলছে নিজের ধর্ম পালন করা উত্তম, তাতে যদি মৃত্যু হয় তাও ভালো, কিন্তু পরের ধর্ম পালন করা ভয়াবহ। স্বধর্মে নিধনাংশ, পরধর্ম ভয়াবহ। তাই নিজের ধর্ম যখন বলা হয় তখন আমি সনাতনী, আমার ধর্ম ধারণ করা, সত্যকে ধারণ করা। আমি কি সত্যকে ধারণ করি? করতে পেরেছি? আমি সর্বদাই অসত্যের আশ্রয় নিই। আমাদের 3টি হাত আছে, একটি দক্ষিণ হস্ত, একটি বাম হস্ত, আর একটি অজু হাত। ডান হাত, বা হাত আর অজু হাত। আমরা সর্বদাই অজু হাতকে সামনে রাখি। তার ফলে আমাদের সংসার সমাজ আজ পতনের দিকে ধাবিত হয়েছে। আমরা যদি নিজেদের ধর্মকে পালন না করি, আমরা নিজেরাই পালন করছি না, অপরকে কি শিখাবো? যখন ছোট্ট একটি শিশু হয়, জন্ম নেয়, তারপরে যখন কথা বলা শেখে, তাকে হয়তো কম বেশি একটু আধটু ভাগবত কথা, হরিনাম করা শিখায়, কিন্তু যেই বড় হয়ে যায় বইয়ের ব্যাগটা দিয়ে দিল, বললে যা, তাকে আর শিখাবে না, আর বলতে বলবে না। কেন? বলো ও শিখে কোনো লাভ হবে না। একজন যদি নিত্য গীতা পাঠ করে, তার মধ্যে যে শক্তি উৎপন্ন হবে, আমাদের পাঠ্যপুস্তকে সেই জ্ঞান নেই। সে নিজেকে জানতে পারবে, সমাজকে জানতে পারবে। গীতা হচ্ছে মনোবিজ্ঞান, সবকিছু সে জানতে পারবে। জাগতিক জগতে যা কিছু আছে, পদার্থের উপরে যা কিছু আছে, এই জগৎটা হচ্ছে
পদার্থ, এই পদার্থ মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকেও সে জানতে পারবে। তাকে ঊর্জা বলা হয়। ঊর্জার মধ্যে যে শক্তি আছে তাকে আত্মা বলা হয়। আত্মার মধ্যে যে শক্তি তাকে পরমাত্মা। তাকে জানতে হলে বেদ এবং পুরাণ এবং গীতা জানতে হবে। তাই সদ্গুরু আশ্রিত হতে হবে। সদ্গুরু আশ্রিত হয়ে অধ্যয়ন করতে হবে এবং জানতে হবে। বলে যে পড়তে পারো না, সে সঠিক কারোর কাছ থেকে শ্রবণ করবে। নিজের ধর্ম রক্ষার জন্য যাহা যা প্রয়োজন তাহাই করতে হবে, উপদেশ দিলে হবে না। কাপুরুষের মতন পালিয়ে গেলে হবে না। কারণ মোগলরা আসার পরে ভারতবর্ষে এমন অবস্থা হয়েছে, কাপুরুষের দল তারা স্বধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণ করেছে, আর তারাই আমাদের কাছে ভয়াবহ। বলে ভাই যদি শত্রু হয়, তার মতন বড় শত্রু এই জগতে আর হয় না। তাই এরা হচ্ছে আমাদেরই অংশ। আজ এরা অন্য ধর্ম গ্রহণ করেছে, তাই এরা আজকে আমাদের কাছে খতরনাক। জয় রাধে। সকলের চরণে আমার ধন্যবাদ। যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা করবেন। আমি আপনাদেরই সন্তান, আর বিশেষ কিছু বলবো না। জয় রাধে, জয় নিতাই। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, গো মাতা কি জয়, গো মাতা কি জয়। গীতা ভাগবত কি, বলো गिरिराज महाराज की, गिरिराज महाराज की, गिरिराज महाराज की जय। जय श्री राधे। निताई गौर, जय राधे। প্রণাম প্রভুকে। আমাদের মধ্যে উপস্থিত আছে